আসসালামু আলাইকুম। একজন বোলারের পারফরম্যান্স খুবই আন্ডাররেটেড থেকে যাচ্ছে কিংবা তাকে নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে না। কারণটা হচ্ছে এক্স ফ্যাক্টরটা আসলে নাহিদ রানা অনেকাংশে কেড়ে নিচ্ছেন। তবে শরীফুলের কথা ইন পার্টিকুলার বলতে চাই। পিএসএল এর তার পারফরম্যান্স তার দলের পক্ষে আমার কাছে মনে হয় যে ইকোনমিক্যালি অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্ট পারফরম্যান্সের জায়গা ছিল প্রেশার কন্টেইন করার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে আপনি যদি নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজটা চিন্তা করেন সেখানেও কিন্তু দুর্দান্ত বোলিং শরীফুল করেছেন, যদিও খুব বেশি হাইলাইটেড হন নাই। টি-20 সিরিজটা তো আপনি লাস্ট ম্যাচটাতে যেরকম দুর্দান্ত বোলিং তিনি করেছেন সেই অনুযায়ী শরীফুল কিন্তু আসলে ওইভাবে হাইলাইটেড হন নাই। আমরা একটু ওয়ানডে সিরিজটা দিয়ে শুরু করতে চাই। তার ওভারঅল পরিসংখ্যানটা ওয়ানডে সিরিজ যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে তার ইকোনমি রেটটা মাত্র 2.88। 3টা ইনিংসে 27 ওভার বল করে 5 উইকেট নিয়েছেন, 3টা মেডেন নিয়েছেন। প্রতি 15 রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন এবং প্রতি 32 বলে তিনি একটা করে উইকেট নিয়েছেন। সব কিছু মিলিয়ে তাকে আপনি ইকোনমিক্যালি যদি ট্রিট করতে চান এবং সেই সঙ্গে উইকেট নেওয়ার যে জায়গাটা সব কিছু মিলিয়ে শরীফুল কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম 10 ওভার বোলিং করে 27 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন, খুবই ইকোনমিক্যাল ছিলেন। পরের ম্যাচে উইকেট ওয়াজ বেটার, সেখানে 10 ওভার বল করে একটা মেডেন 32 রান দিয়ে 2টা উইকেট। থার্ড ওয়ানডেতে উইকেটটা যেখানে বেটার ছিল 7 ওভার বল করে 19 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। তার বোলিংটা খুবই আন্ডাররেটেড থেকে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যাপ্রিসিয়েশন শরীফুল পান। টি-20 সিরিজটা যদি আমরা চিন্তা করে দেখি তাহলে সেই জায়গাটাতে 2 ইনিংসে 7 ওভার বল করে 4 উইকেট নিয়েছেন শরীফুল। ইকোনমি রেটটা 7.85, প্রতি 13 রানে একটা করে উইকেট পেয়েছেন, প্রতি 10 বলে একটা করে উইকেট পেয়েছেন। প্রথম দিন 4 ওভারে 36 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, যথেষ্ট ইকোনমিক্যাল। দ্বিতীয় দিন 3 ওভারে 19 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন, সেটা পরিসংখ্যানিত আসলে বলছে। তবে পরিসংখ্যান আসলে যে জায়গাটায় কথা বলছে না সেটা হচ্ছে পিএসএল। কারণ পিএসএল এ শরীফুল যে আসলে কত ভালো বোলিং করেছেন সেটা কিন্তু আপনি তার ওভারঅল পরিসংখ্যান দেখলে বা শুধুমাত্র স্কোর কার্ড যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। প্রথম ম্যাচে 4 ওভার বল করে 31 রান দিয়ে কোনো উইকেট শরীফুল পান নেই, বাট ওই ম্যাচে শরীফুলের বোলিং ইম্প্যাক্টটা সবচাইতে বেশি ছিল রাওয়ালপিন্ডির এগেনস্টে ম্যাচটা। এবং এত ভালো বোলিং শরীফুল করেছেন, হ্যাঁ বাউন্ডারি লিক হয়েছে, ওই বাউন্ডারি লিক হয়েছে, আদারওয়াইজ পুরো সময়টায় তার এগেনস্টে কিন্তু স্ট্রাগল করতে দেখা গেছে ব্যাটারদের। দ্বিতীয় ম্যাচটা আমি বলবো না ভালো বোলিং করেছেন, 2 ওভার 21 রান দিয়ে কোনো উইকেট পান নেই। তবে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে তার যে বোলিং বিশ্লেষণটা, 3 ওভার বল করে 23 রান দিয়ে একটা উইকেট করাচির এগেনস্টে আমার কাছে মনে হয় দুর্দান্ত বোলিং ছিল। লাহোরের এগেনস্টে 2 ওভার বল করে 17 রান দিয়ে একটা উইকেট। এই দিনও শরীফুল বেশ ভালো ইম্প্যাক্ট জেনারেট করেছেন। মুলতানের এগেনস্টে 4 ওভার বল করে 27 রান দিয়ে কোনো উইকেট পান নাই। এই দিন তো আমি বলবো যে একদম দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল। এবং সত্যি কথা বলতে আসলে তার বোলিংয়ের যে ইম্প্যাক্টটা খুব বেশি আলাপ আলোচনা হয়নি, খুব বেশি আন্ডাররেটেড ছিল। কিন্তু সত্যি কথা বলতে ম্যাচের কনটেক্সট অনুযায়ী তার এই প্রেশার কন্টেইন করার যে জায়গাটা সেটা অনেক বেশি মাত্রায় সমাদৃত হয়েছে, এবং যে কারণে শরীফুল এবং নাহিদ রানা যতদিন পর্যন্ত পুরো সময়টা অ্যাভেলেবল ছিলেন তাকে কিন্তু পেশোয়ার জলমি শরীফুলকেও খেলিয়েছে। আলটিমেটলি আমরা চিন্তা করছিলাম যে নাহিদ আসলে হয়তো বা শরীফুলকে খেলাবে না, কিন্তু শরীফুলকে বসাতে চায় নাই পেশোয়ার জলমি, তারা কিন্তু শরীফুলকে খেলিয়েছে। এবারে শরীফুলের বোলিংয়ের যে মানে যেটা বলা হয় না যে হিজ গট দ্য ভেনম, মানে শরীফুল মাঝখানে একটা সময় গিয়েছিল যে হি অ্যাকচুয়ালি লস্ট হিজ ভেনম। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তার বোলিংয়ে ওই বৈশিষ্ট্য জায়গাটা আমরা পাচ্ছিলাম না। খুব রিসেন্ট টাইম যদি লাস্ট টি-20তে চিন্তা করি তাহলে ক্লার্ককে যে বলতে আউট করেছেন না, একদম শেপ দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার এবং ফ্রম করিডোর অফ আনসার্টেনিটি জাস্ট ব্রাশ দ্য ব্যাট। এবং এই বলটা যদি আমি বলি যে প্রত্যেকটা ফরম্যাটের জন্য একটা আদর্শ লেন্থের বল, আপনি ওয়েদার ইটস টেস্ট ম্যাচ ক্রিকেট অর ইটস টি-20 ক্রিকেট অর ইটস ওডিআই ক্রিকেট, প্রত্যেকটা ফরম্যাটের জন্যই আদর্শ লেন্থের বল, এবং হি হ্যাড দ্য জিপ অন ইট, এবং সে বলতে ওইভাবেই কাজ করেছে। অফ দ্য পিচ মুভমেন্টটাও পেয়েছে, এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডেলিভারি বাই শরীফুল ইসলাম। ইভেন ওই ওভারটাও যদি আমরা চিন্তা করি, আমি 2টা উইকেটই একটু বিশ্লেষণ করতে চাই, ওই ওভারটাতে বাকি বলগুলোতে কিন্তু বল ভেতরের দিকে ঢুকাচ্ছিলেন শরীফুল। সো হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার অ্যান্ড অলসো নিপ ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার। দুটো ক্যাপাবিলিটি তার আছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যে রাইট জায়গা থেকে সেই মুভমেন্টটাকে তিনি ব্যবহার করতে পারেন। এবং লাস্ট যে উইকেটটা মানে দ্বিতীয় যে উইকেটটা ওই ওভারে তিনি পেয়েছিলেন, জাস্ট as soon as he saw the batter is charging down the wicket, he just pulled the length back, উনি তার লেন্থটাকে পুল করেছেন। সো এটা ডেফিনেটলি অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এইটুকু প্রেজেন্স অফ মাইন্ড তো একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের থাকতে হয়, এবং সেটাও শরীফুলের ছিল। বাট ইটস গুড টু সি যে তিনি তার বলের ওই রিদমটা খুব ভালো মতো পাচ্ছেন। 133-34 বোলিং করছেন, কিন্তু 133-34 পরিপূর্ণভাবে পেসটাকে ইউজ করতে পারছেন। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে শরীফুলের গ্যাদার পজিশনের সময় যে জাম্পটা, এটা 2024 সালের বিপিএল এর সময় আমি যখন 25 সালের বিপিএল এর সময় আমি যখন কমেন্ট্রি করছিলাম, ওই সময়টায় আমি খেলার আগে শরীফুলের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে মাঝখানে রিদম ব্রেকের পেছনে কারণটা কী ছিল, হোয়াট ডাজ
হি রিয়েলাইজ তার প্রবলেমটা কী ছিল। তখন তিনি বলেছিলেন যে তার অ্যাপেন্ডিক্সের এই জায়গাটা, হার্নিয়া অ্যাপেন্ডিক্সের মানে এই লোয়ার অ্যাবডোমিনের জায়গাটাতে তার একটা প্রবলেম হয়েছিল এবং একটা সার্জারি হয়েছিল। আফটার দ্য সার্জারি হি ওয়াজ নট এবল টু জাম্প প্রপারলি, তিনি ঠিকঠাক মতো জাম্প করতে পারছিলেন না। সো এটার জন্য তার আসলে মাঝখানের 1-2টা বছর একটু সময় লেগেছে। নাও মার্শাল্লাহ আপনারা যদি দেখেন যে শরীফুল হি ইজ ভেরি মাচ এবল টু জাম্প প্রপারলি, এবং জাম্পটা যেহেতু আছে রিদমটা খুব ভালো মতো পাচ্ছেন এবং রিদমটার সর্বোচ্চ ব্যবহারটা তিনি আসলে মাঠে করতে পারছেন বলে আমার কাছে মনে হয়, এবং যে কারণে হি অ্যাকচুয়ালি গট দ্য ভেনম অন হিজ ডেলিভারিস, এবং কন্ট্রোলটা বেশ ভালো মতো আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হি ডিজার্ভস অ্যান অ্যাপ্রিসিয়েশন, যে অ্যাপ্রিসিয়েশনটা সত্যি কথা বলতে এত প্লেয়ারের ভিড়ে বা এত পারফরমেন্সের ভিড়ে কিছু ইম্প্যাক্ট পারফরমেন্স আমরা অনেক বেশি মাত্রা ওভারলুক করে যাই বা ইগনোর করে যাই। আমার কাছে মনে হয় যে শরীফুল ইসলাম হি শুড বি অ্যাপ্রিসিয়েটেড, এবং এই কারণেই আসলে এই ভিডিওটা করা, যে একটু টেকনিক্যাল জায়গা থেকে, স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকে একটু শরীফুলের পারফরমেন্সটাকে আমরা মনে করিয়ে দিই যে দ্য ওয়ে হি বোল্ড হি অ্যাকচুয়ালি জেনারেটেড সাম ইম্প্যাক্ট ফর বাংলাদেশ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।